হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের ফুফুতো ভাই, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। ওনার আম্মা জান ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী জবানে নুরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী জবানে দূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জবানে দূরে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর কাঁধে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি খবর দিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাও আমার হাবিবকে বলো, হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়েছি। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমাদের নবী আল্লাহ পাক বলেছেন আমার হাবিব মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। জোরে বল, ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? উনি যে আমাদের মা, ওটা আল্লাহ কোরআনে বলেছেন। আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে, আল্লাহ নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মা হযরত মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যে হযরত ইব্রাহিম ইন্তেকাল হবার পরে মক্কার কাফেররা আমাদের নবীকে নিবংশ বলত। বলুন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল হবার পরে আমাদের নবীকে মক্কার কাফেররা নিবংশ বলত। আস্তাগফিরুল্লাহ বললেন না? মক্কাররা পড়তা ছিল, কারণ পুত্র সন্তান মারা গেলে তাকে আট করে বা নিবংশ বলতো। মাকতুল নাসাল, নাসাল লেস কাটা বলা হতো। তার নাসাল বন্ধ, কেন তার ছেলে নাই। নবীর যখন আওলাদ একটা একটা করে আল্লাহ ডেকে দিলেন ছেলেগুলোকে, নবীকে মক্কার কাফেররা নিবংশ বলছে। আহা, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। যে নবীকে শব্দ দ্বারা দুঃখ, ওটা আল্লাহ দ্বারা পছন্দ হয় না। নবীকে নিবংশ বললে পছন্দ হবে। আমাদের সমাজে নবীকে গাল দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজে নবীকে গাল দেয়, এরা বলে নবীরা ভিখারির বাচ্চা, আল্লাহ বলে নবীকে সিরাজাম মুনীর। জোরে বলো, এরা বলে নবীকে ভিখারির বাচ্চা, আল্লাহ নবীকে বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরা নবীকে ভিখারির বাচ্চা বলে গাল দেয়, আল্লাহ আমার নবীর আলা দরজা দিয়ে বলে ওয়াদুহা। জোরে বলো না সুবহানাল্লাহ? এরা নবীকে গাল দেয় ভিখারির বাচ্চা বলে, আল্লাহ নবীর দরজা আলা করে বলে। নবী চাদর জড়িয়ে ঘুরেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
নবীর শান ছোট করছো, খোদ যিনি নবীকে সৃষ্টি করেছে তিনি নবীর দরজাকে আলা করছে। জোরে বলে, জোরে বলা যাবে না? নবীকে কষ্ট দিল মাকতুউন নাসাল, নিবংশ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল যখন সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন, নবী পাক সাহাবাদের নিয়ে বয়ান করতেন, সাহাবারা যখন নবী পাকের ওয়াজটা বুঝতে পারতেন না, মাঝে মাঝে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে ফেরেন, এটা আমাদের দিকে তাকান। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। এই আয়াতের শানে নজুল একটু দেখবেন, কেন আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করলেন। জানো উলামা হযরত আছে সবাবে আয়াতে নজুলের উপর কিছু কিতাব আছে, তার মধ্যে একটা কিতাব আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন, যিনি জীবনে আমাদের নবীকে ৭৭ বার দেখেছেন। বললেন না, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ আমাদের নবীকে ৭৭ বার দিদার করেছেন। জোরে বলে, তার থেকে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে রাসূলুল্লাহকে দেখেছেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? বুখারী শরীফে একটা হাদিস আছে, বুখারী শরীফে একটা হাদিস আছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়ামস, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়ামস, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ ৩৫ থেকে ৩৭ বার আমাদের নবীকে চামড়ার চোখে দেখেছে, জিন্দা জীবিত অবস্থায়। জোরে বলবেন না? কে ইমাম জালালউদ্দিন, যিনি মাত্র ৪০ দিনে কোরআন শরীফের ১৫ বার তাফসীরটা করেছেন। ৪০ দিনে। জানা উলামা হযরত এখানে আছেন, বসিরহাট টিন্ডা মিনা মাদ্রাসা ছাত্র ভাইয়েরা আছেন, তাফসীরে জালালাইন, শিক্ষকের নাম হলো ইমাম জালালউদ্দিন মাহল্লী রাহমাতুল্লাহ। শেষ জীবনে তাফসীর করা শুরু করেছিলেন ১৫ পারা থেকে, শেষেরটা উনি করেছিলেন। শিক্ষক ইন্তেকাল হবার পরে শিক্ষকের এই খিদমত উনি সমাপ্তি দিয়েছিলেন। এই প্রথম থেকে ১৪ পারা শেষ পর্যন্ত করেছেন ইমাম। আপনার প্রথম থেকে ১৫ পারা পর্যন্ত উনি করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর ৪০ দিনে ১৫ পারা তাফসীর উনি লিখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। উনি কিতাব লিখেছেন আল ইতকান ফি উলুমুল কুরআন বলে, সাবাবে আয়াতে নজুলের উপর কিতাব লিখেছেন। ওই কিতাবে দেখবেন কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত। কি জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন? সাহাবাদের নবী ওয়াজ করতে মাঝে মাঝে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে তাকা। আর রে আইন নুন এই শব্দটা ইহুদিরা রাখালকে বোঝাতো। রাখাল বিরক্ত লাগে আপনাদের? একটু রেসপন্সিভ ওয়াজ করতে ভালো লাগে, একটু আওয়াজ আসলে ওয়াজ করতে মনটা খুশি হয় একটুখানি। আমি আশাতে আপনারা বেজার হলেন, কষ্ট পেলে। তাহলে কাকে বোঝাতো? রাখাল। রাখাল। এখানে একটা কথা, আল্লাহ পাকের এমন একজন নবী নাই, আল্লাহ পাকের এমন একটা নবী নাই যেই নবীটা ছাগল চড়ায় না। যেই নবীটা বলে কি ছাগল চড়ায় না, সেই দিক থেকে দেখলে নবীরা রাখাল। সেই দিক থেকে দেখলে নবীরা কি বলে? বলে বলা যাবে? কথা বলছেন না? বলা যাবে? মুমিন বলতে পারবে, মুমিনের বাইরে কে কি আছে কে বলবো ওটা বলতে পারছে। যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, নবীদের নামের সাথে রাখাল শব্দ সে বলতে পারবে না। কথা বলে যে মুমিন যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, নবীদের নামের সাথে রাখাল সে জোড়াতে পারবে না। এই নবীরা রাখাল। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। সাহাবারা নবীকে ডাকতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, আর এই শব্দটা ইহুদিরা রাখালকে বোঝাতো। আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন, নবীকে ডাকেন নবী রাখাল, ইহুদিরা রাখালকে বলতো, নবীকে বলতো না। তারপর আল্লাহ আয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার আমার হাবিবকে তোমরা আর রাইনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ বলে। নবীকে কাফেররা রাখাল বলে না,
আর সাহাবারা নাউজুবিল্লাহ নবীকে রাখাল বলেন, বলতো রাইনা, হুজুর একটু তাকান। আর ওই শব্দটা ইহুদিরা ডাকতো রাখালকে। আল্লাহ পাক বলেন লা তাকুলু রাইনা, খবরদার রাখাল বলো না। তা বলে আল্লাহ বলে রাইনা বলে ডাকবেই না। আল্লাহ পাক শেখাচ্ছেন ওকুলু উনজুরু, ওকুলু উনজুরু, তোমরা আমার বন্ধুকে বের গিয়ে ডাকবে ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের দিকে নজরে করম করেন, এটা আমাদের দিকে ফেরেন। জোরে বলো ওসমাউ, জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তো শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। সাহাবারা নবীকে ডেকেছে আমাদের দিকে ফেরেন, ইহুদিরা কাফেররা কাফেরকে রাখালদের ডাকতো রাইনা। তারপরও আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিয়েছে। সব নবীরা বকরি চড়িয়েছে, তারপরও আপনি রাখাল বলতে পারবেন? নবীদের দিয়ে কথা বলতে গেলে জবানের লাগাম লাগাতে হবে। সাহাবাদের নিয়ে কথা বলার আগে রাসূলুল্লাহ জবানের লাগাম লাগান। আল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। তার মানে সাহাবাদের নিয়ে মনে যা আসে তাই বলো না, বলার আগে আল্লাহকে ভয় করে বলবে ওনারা আমার সাহাবা। যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছে লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গালি দিও না। এখন নবীদের গাল দিয়ে আছে, নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। মুফতি সাহেব আগে বললেন আমার আগে কি বললে বলে, আদম সন্তানের কাজ হলো ভুল করে অন্যায় স্বীকার করে দেওয়া। শয়তানের ভক্তদের কাজ কি? ভুল করে ভুলের উপর দলিল দেওয়া। নাউজুবিল্লাহ বলে। আদম সন্তানের কাজ ভুল হলে তওবা ইস্তিগফার। আর শয়তানের কাজ কি বলে? ভুল করে আবার গলাবাজি করে দলিল এভিডেন্স নিয়ে আসা। এটা আদম সন্তানের কাজ না, এটা হলো শয়তানের ভক্তদের কাজ। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখে, বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। আল্লাহ পাক আমার নবীর আওলাদিন হযরত ইব্রাহিম যখন চলে গেল, কাফেররা নবীকে নিবংশ করেছে। আহা, আল্লাহ তার পছন্দ হলো না। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়ে দিলেন, সবথেকে ছোট সূরা কোরআন শরীফের 3টা আয়াত বিশিষ্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আগে কিন্তু বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক আগে আমাদের নবীকে খুশি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আগে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না? ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। যে আবে কাউসারে পানি নবী নিজে হাতে করে আমাদের করে পান করাবেন। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? এখানে দিকে পাঠিয়ে দেই গজলটা বলবেন, এই গজলের মধ্যেই নবী যে আমাদের আবে কাউসারে পানি পান করাবেন সেটাও এসেছে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना इंशाअल्लाह, जोरे बोलें अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी लगी वो बस ऐसे उम्मीद पर, जी लगी वो बस ऐसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन
हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। साकियों कौसर करम फरमाएंगे, साकियों कौसर करम फरमाएंगे। हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना इंशाअल्लाह। जोरे बोला गেল না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা গেল না। सोरेंगे वो बस इसी उम्मीदी पर, सोरेंगे वो बस इसी उम्मीदी पर। ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे। मुस्तफा नज़रे करम फरमाएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক নবীকে খুশি করলেন। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করলাম। বলুন না সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তারা নামাজ কার জন্য? কথা বলে না। কুরবানি কার জন্য? কথা বলে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলেন, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ নবীকে খুশি করে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে, আপনাকে নিবংশ বলে, যা আপনি নিবংশ নয় তারাই হলো নিবংশ, তারাই হলো মানবুল নাসাল, তারাই হলো আবতার। না না, আমি আল্লাহ তো আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জুবাইর ইবনুল আওয়াম, ওনার নিজের ফুফু হলো আমাদের মা। মাত্র 15 বছর বয়সে মুসলমান, আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। আল্লাহ রাসূল বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলবেন না। একটা দুটো নয়, কম বেশি 5000, কম বেশি 5000। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। দ্বিতীয় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ, মাত্র 300 জন সাহাবা আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া বিনে
হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে হলদে পাগড়ি মাথায় যুদ্ধে জমিনে চলে গেলেন ঘোড়া পিঠে চেপে চেপে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা হলদে পাগড়ি পরেছো বাবা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল এতটা পছন্দ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে বাবা যতজন ফেরেশতা এসেছে বাবা সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে ও বাবা সুবহান তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো যতজন ফেরেশতাকে আল্লাহ বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে ফেরেশতা এসে বললেন না সুবহানাল্লাহ এর কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন হুজ্জাতুল মুহাদ্দিসিন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা বলে কিতাব সাহাবাদের জীবনী উজদুল গাবা বলে একটা কিতাব আছে কিতাব সাহাবাদের জীবনী সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে কিতাব আছে তৎসহ বিভিন্ন কিতাব এসেছে হযরত জুবাইর ইবনুল আওয়াম নবী পাকের নিজের ফুফুতো ভাই দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার দ্বীনের জন্য যে খিদমত দিয়েছে অষ্টম হিজরিতে হযরত ওমর ফারুক পাঠিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বীনের জন্য পাঠিয়েছেন এই অষ্টম হিজরিতে মুসলমান হয়েছিলেন একজন আমার রাসূলের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে ওমর ফারুক পাঠিয়েছিলেন মিশর ওই দলের মধ্যে ছিলেন জুবাইর ইবনুল আওয়াম এত দবদবা আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছিলেন একদিকে একা একদিকে 1000 তারপরও আল্লাহ পাক ওনাকেই জয়ী করে দিতেন 1000 এর সঙ্গে উনি একা লড়াই করতেন কে জুবাইর ইবনুল আওয়াম ওমর ফারুকের জামানায় পাঠিয়েছে সেনাপতির দায়িত্ব হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যিনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছেন অষ্টম হিজরি বাড়ি থেকে ছিটকে বার হয়ে যাচ্ছেন মদিনা শরীফে রাস্তায় গিয়ে মোলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা হযরত উসমান ইবনে তালহা আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুজন কোথায় যাও না মদিনা শরীফে যাচ্ছে মুসলমান আমার ইবনুল আস হুজুর বলছে আমিও জোরে বলবেন না কে খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধের জীবনে সেনাপতির দায়িত্ব পালন করেছে 150 বেশি একটা যুদ্ধে হারেন না প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ ওনাকে জয়ী করেছে জোরে বলবেন না যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন ওই টুপিতে ছিল আমাদের নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন 150 বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব একটা তো হারেন নাই প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন বলুন না সুবহানাল্লাহ ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা বাকি আছে কি দেখো যেখানে তীরের দাগ আর তলোয়ারের আঘাত হতে বাকি আছে আহা তীরের দাগ আর তলোয়ারের আঘাত হুজুরের স্ত্রীর গোটা শরীর থেকে বলছে এমন কোন জায়গা যেখানে তীরের দাগ লাগতে বাকি আছে আর তলোয়ারের দাগ আঘাত হতে বাকি আছে ঝরঝর করে কাঁদছে গোটা শরীরটাই তীর আর তলোয়ারের দাগ আঘাতে ভরে গেল তারপর শহীদ হলাম না তারপরও শহীদ হলাম না হুজুরের বিবি বলছে কেন মন খারাপ করেন জানেন না আল্লাহ পাক আপনাকে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার করেছে জোরে বলো আর একটু জোরে বলা গেল না আল্লাহ নবীর সামনে চলে গেলেন ও যুবক আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ পাকের
নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন। ওমর সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ওমর সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারো কাছে হারবে না, দুনিয়া কারো কাছে নত হবে না। ও বাবা খালেদ বিন ওয়ালিদ, তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কোথায় হবে? না না, আল্লাহ তো তোমার নসিবে শহীদ রাখেন। আল্লাহ তোমাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার হিসাবে কবুল করেছে। জোরে বলুন। আর কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, বলে উলামারা জানে আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ হুজুর কিতাব লিখেছেন। কিতাবের মধ্যে এসেছে সাহাবাদের একটা দল দিনের ঝান্ডা উঁচু করতে করতে আগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, দিন কায়েম করতে করতে আগিয়ে যাচ্ছে। এই দল আগাতে আগাতে দরিয়ায় দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়, টাইগ্রিস দরিয়ায়ে দাজলা এর কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেল। দুশমনেরা বোট, নৌকা, স্টিমার সব সরিয়ে ফেলেছে, পার হবার মতন কিচ্ছু নাই। দরিয়ায় দাজলার পানি পুরো ফুলে ফেপে, মানে জোয়ার চলছে। ওই কোণে গিয়ে দাঁড়িয়ে সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, এই টাইগ্রিস নদীটা পার হবো কি করে? বোট না, নৌকা না, স্টিমার নাই, কিচ্ছু নাই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবারা উঠে একটা কড়া ভাষণ দিয়ে দিলেন। এই নবী পাকের সাহাবা, পিছবার কোনো রাস্তা নাই, না না, পিছনে যাবার কোনো খবর হবে না, যা হবে সামনে। আমরা দুনিয়ার কোনো শর্তে বার হয়নি, আমরা আল্লাহর দ্বীন কায়েমে বার হয়েছি। জোরে বলো, পিছনে যাবার গল্প হবে না, যা হবে সামনে। ভয় খেও না, বোট নাই, নৌকা নাই, ইস্তেমার নাই, তো কি হয়েছে? জিদার ঘোড়ালে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। জিদার ঘোড়ালিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব এসেছে, সাহাবারা জিদার ঘোড়ালিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ে। একটা সাহাবার ঘোড়া পানিতে ডুবছে না, সব ডাঙ্গার মতন ভেসে আছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ সেদিন সাহাবাদের জন্য টাইগ্রিস নদীর পানি আল্লাহ জমিনের মতন শক্ত করে দিয়েছে। সাহাবারা পানির উপর থেকে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওয়ালিদ অষ্টম হিজরি নবী পাকের দরবার, আল্লাহ রাসূলের দরবারে গেছে মুসলমান হবে। উসমান ইবনে তালহা আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুজনে মুসলমান হয়ে গেলেন। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই হাতটা দিয়েও নিজের হাতটা টেনে নিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, কি ব্যাপার, হাত সরিয়ে নিলে মুসলমান হবে না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদি মাপ চাই, মুসলমান হব, তবে আমাকে কথা দিতে হবে, আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ ওই ব্যক্তির জীবনের বিগত জীবনের গুনাহগুলিকে সব মাফ করে দেন। সঙ্গে সঙ্গে নবী পাকের নূরের হাতে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কিতাব এসেছে, যতদিন নবী পাকের দরবারে বসেছেন কোনদিন নবী পাকের দিকে চোখ তুলে তাকায়নি। যখনই বসতেন লজ্জায় মাথাটা হেট হয়ে যেত। কেন? ওই কথাটা ওনার মনে ছিল, হাতটা একটু টেনে নিয়েছিলেন। আল্লাহ নবী দরবারে যতদিন বসতেন
আল্লাহ নবীর দরবারে যতদিন বসেছে জীবনে কোনদিন আল্লাহ রাসূলের দিকে চোখ তুলে তাকায়নি। কেন? লজ্জায় দেখতে পারতেন না, হাতটা সরিয়ে নিয়েছিলেন বলে। আহা, পাগলি নামিয়ে বসে, পাতুলে অসম্মান, গুনাহ। পরিবেশটা সম্মান রাখতে হয়। পায়ের উপর পা রেখেছে নাবিয়ে, চেয়ারে বসে পা নাবিয়ে, অসম্মান। প্রত্যেক জায়গার একটা পরিবেশ সৌন্দর্য রাখতে হয়। কথা বুঝলেন? হযরতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনদিন নবী পাকের সামনে চোখ তুলে তাকায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে পাঠিয়েছেন মিশর, যে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু 15 হিজরিতে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ৩,৫০০ সৈন্য নিয়ে গেলেন মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য সংখ্যা অনেক বেশি, আরো কিছু পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো ৪,০০০ সৈন্য পাঠিয়েছে। চিঠিতে লিখেছে প্রত্যেক এক হাজারের সাথে এক একজনকে দায়িত্ব দিয়ে ৪ জন আর বেশি পাঠান। এই ৪ জনের এক একজন আরো একাই এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। জলে বলা গেল না সুবহানাল্লাহ। এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। আল্লাহর নবী জানার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। জলে বলবেন না? আশারায়ে মুবাশশিরা, আশার মানে ১০, বাশশারা ইবাশশিরা থেকে মুবাশশির, খুশখবরি পানেওয়ালা, সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবা নাম ধরে ধরে বলে। জানাদের মধ্যে আরেকজন ছিলেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা। তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি আবার আমাদের নবীর ভাইরা ভাই ছিলেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জামাই, সিদ্দিক আকবরের মেয়ে হযরতে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিদ্দিক আকবরের মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসমা জানা স্বামী ছিলেন হযরতে জুবাইর ইবনুল আওয়াম, জানা স্বামী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই জুবাইর ওনার স্বামী, ওনার ছেলে হযরতে আব্দুল্লাহ, ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। জানা তাহানিকটা করেছেন আমাদের নবী। কিতাব এসেছে যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে। হযরত আব্দুল্লাহ জন্মগ্রহণের পরে গোটা মক্কায় তাকবীর হচ্ছে। কেন? মক্কার কাফের মদিনা জানিয়ে দিয়েছিল, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিয়েছিল তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূল সাহাবিয়া হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিয়ে আল্লাহ রাসূল সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা মক্কা শরীফের রাস্তায় রাস্তায় মনে মনে তাকবীরে ধরে তুলে দিয়ে কাফেরদের জানিয়ে দিয়ে, কাফেরদের শুনিয়ে দিয়ে, হে মক্কা বেদী বেঈমানের দলেরা, তোদের দেবদেবীদের লানত, তোদের দেবদেবীদের লানত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়ে দেয়। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী টুকরো করে কাটে গেলেন। হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নিজের কোলেতে উঠিয়ে নিয়ে, নিজের কোলেতে উঠিয়ে নিয়ে আল্লাহ নবী নূরে মুখে মধ্যে একটা খেজুর বনেলে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী নূরে মুখ থেকে লালা শরীর মাখা খাজর, তুতু শরীর মাখা খাজর আল্লাহ নবী নূরে মুখ থেকে বার করে হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আব্দুল্লাহ তাহারিক করেছেন নবী লালা শরীফওয়ালা খাজুর দিয়ে, বললেন না সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে ছিল উম্মে কুলসুম, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সঙ্গে বিয়ে হয়েছে হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী ওনার নাম ধরে বলেছেন জান্নাত। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ।